অসুস্থ পরিবার, যেই পরিবারে রোগী রয়েছে, সেই পরিবারের মানুষজন যেমন রোগীর চিকিৎসা চায়, সেই রকমভাবেই চায় কোনো না কোনো মানুষ, কোনো না কোনো প্রভাবসম্পন্ন ব্যক্তি বা যাদের হাতে ক্ষমতা আছে, তারা যেন সেই রোগীর পরিবারের হয়ে, রোগীর হয়ে কথা বলে। তাতে করে তারা যে নিজেদের সামর্থ্য মতো আর্থিক চেষ্টা করে নিজেদের পরিবারের অসুস্থ পরিজনকে, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে চেষ্টা করছেন, সেই সাথে সাথে কেউ যদি তাদের হয়ে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনের কথা প্রকাশ করে, তাহলে তারা মানসিক জোর পায়, যা তাদের পরিবারের রোগীকে সারিয়ে তুলতে কিছুটা হলেও তাদের সাহায্য করে। আর এই রকম ব্যক্তি খুব অল্প হয়, হাতে গোনা কয়েকজন ব্যক্তি থাকে যারা প্রকাশ্যে দাঁড়িয়ে নিজের গলার জোর দিয়ে মন থেকে রোগীদের হয়ে কথা বলতে পারে। এরকমই একজন ব্যক্তি কল্যাণ ব্যানার্জি। আমরা আর.জি. কর কাণ্ডে দেখেছি, তৃণমূল কংগ্রেস বলুন বা অন্যান্য যে কোনো দল বলুন, যতজন এমপি আছে তার মধ্যে সব থেকে বেশি ভোকাল ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বারবার রোগীদের হয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন অভয়ার যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে তার নারকীয়তা পাশবিক, নিন্দা করার ভাষা নেই সেই ঘটনার। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিচার চাওয়ার নামে চিকিৎসা বন্ধ করে সাধারণ মানুষদের যে অসুবিধার মধ্যে ফেলা হচ্ছে, সেটি তিনি সমর্থন করেননি। দর্থহীন ভাষায় বারে বারে এই বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন অভয়ার বিচারের দাবিতে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, কিন্তু সেই আন্দোলন বা প্রতিবাদ যাতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অন্তরায় না হয়ে দাঁড়ায়। গতকালের একটি সভাতেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে কয়েকজন জুনিয়র ডাক্তার অতি বিপ্লবী সেজেছে। তারা 12-14 দিন আন্দোলন করে ভেবেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামিয়ে আনবেন। তাদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন, বিচারের দাবি সেখানে গিয়ে গৌণ। তিনি আরো যোগ করেছেন, সমাজের কিছু এলিট শ্রেণীকে তিনি আক্রমণ করেছেন, করে বলেছেন যে যারা এই আন্দোলনে গিয়ে ধুনো দিচ্ছে, যারা এই আন্দোলনে গিয়ে ধোয়া দিচ্ছে, তাদের তিনি বলেছেন যে এই সমাজের এলিট শ্রেণী যারা রাত জাগো, দিন জাগো, বিশ্ব জাগো করে লাফাচ্ছেন, তারা তো সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায় না। তাদের জন্য রয়েছে বাইপাসের ধারের বড় বড় বেসরকারি হাসপাতাল। অথচ যে সমস্ত সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, সেই সমস্ত সাধারণ মানুষেরই তো অসুবিধা হচ্ছে। সেই সমস্ত সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা করাতে যায়, সেই সমস্ত সাধারণ মানুষ বারবার চিকিৎসা না পেয়ে সরকারি হাসপাতালগুলো থেকে ফিরে আসছে। তাহলে এর দায় কে নেবে? এর দায় নিতে হবে সমাজের সেই সকল এলিট শ্রেণীর ব্যক্তিদের, যারা নিজেরা 5 স্টার হাসপাতালে নিজেদের চিকিৎসা করিয়ে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ভণ্ডুল করার খেলায় মেতে উঠেছিলেন বিচারের দাবিতে। অভয়ার বিচারের দাবিতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত করা কি ধরনের আন্দোলন বা কি ধরনের ন্যায়, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার শুনে নি। মারা যায় কলকাতা শহরের হসপিটালে, কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো, রাত জাগো, বিশ্ব জাগো করলো, তারা যায় না। সেই এলিট ক্লাসের লোকেরা যায় না, তাদের ট্রিটমেন্ট দেবে না। আচ্ছা, 59 দিন ধরে স্ট্রাইক হবে? হতেই পারে না। এসব অবৈধ কাজ। ন্যায় চাওয়ার নামে কারুর বিরুদ্ধে অন্যায় করা যায় না। এটা কিসের ন্যায়? যে ন্যায় পশ্চিম বাংলার মানুষের কোন ট্রিটমেন্ট হবে না, সেটা ন্যায়? এটা কিসের ন্যায়? যে থ্রেট করে প্রায় 150 থেকে 200 ছেলেকে সাসপেন্ড করে দেবো, এক্সপেল করে দেবো, তাদের জীবনের ক্যারিয়ার নেই? কত বড় বড় বুদ্ধি, কত পিছনে কত বুদ্ধিমত্তার লোক আছে, সেটাও আমাকে দেখতে হবে। লড়াই যখন শুরু করেছে, লড়াই তখন জারি থাকে। সিপিএম এর আমলে কম থ্রেট কালচার হয়েছে, থ্রেট করেই তো শেষ করে দিয়েছে। সিপিএম মানেই তো থ্রেটের একদম আতুর ঘর। কাজ আপনাদের করতে হবে, ওসব নয়। আমি তো সরকারের কাছে আবেদন করব, হসপিটালের সব লাইভ স্ট্রিমিং করুন। কোন ডাক্তার কি কাজ করছে না করছে, পেশেন্টদের সঙ্গে কি ট্রিটমেন্ট করছে, সব যেন আমরা দেখতে পাই, সব যেন পেশেন্ট পার্টি দেখতে পায়। নিজেরা হসপিটালে কাজ করবে না আর বড় বড় নার্সিং হোমে লিখে পাঠিয়ে দেবে, হয় নাকি এসব? কিন্তু কোন সিনিয়র ডাক্তার এসব পথে যায়নি, কারণ তারা জানে মানুষের পরিষেবাটাই হচ্ছে তাদের বড় কাজ, সবচেয়ে বড় কাজ।
হঠাৎ করে যেন কয়েকজন ছেলে মিলে বিপ্লব আরম্ভ করে দিল, সব বন্ধ করে দেবো। বাংলাদেশে হয়েছিল না, ভাবলো বোধ হয় 14 দিন এরকম ভাবে নাচ গান করলে আর রাস্তায় ছবি দেখা আঁকলেই বোধ হয় 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। হয় নাকি এসব? শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার আপনারা বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি কোনো জায়গায় কোনো রকম বাজে কথা বা ভুল কথা বলেছেন? সত্যি তো কল্যাণ ব্যানার্জি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে আপনি কি সহমত নয়, বা আপনারা কি সহমত নন? আপনি তৃণমূল করুন, আপনি বিজেপি করুন, আপনি সিপিএম করুন, বা আপনি কোনো দলের সমর্থক নাও না, সম্পূর্ণ নিরপেক্ষ একজন ব্যক্তি হন, আপনার কি মনে হয়নি যে এই আন্দোলন যেটি চলছে সেই আন্দোলন অবশ্যই দরকার? একজন ডাক্তার নির্যাতিত হয়েছে, নির্যাতন করার পরে তাকে খুন করা হয়েছে, তার বিচারের দাবিতে তো আন্দোলন হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আন্দোলনের নাম করে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষজন যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল নিজেদের চিকিৎসা ব্যবস্থার জন্য, তাদের চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেয়া, এটা কোন ধরনের আন্দোলন? কত মানুষ, ক্যান্সার আক্রান্ত মানুষ, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, নবজাত শিশু, তাদের মা, আরো কত ক্রিটিক্যাল রোগী এই সরকারি হাসপাতালগুলোর উপর নির্ভরশীল। সবার কি সামর্থ্য থাকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালগুলোয় গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে চিকিৎসা করানোর? সরকারি হাসপাতালগুলোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলনের নামে। বহু মানুষ চিকিৎসা করাতে গিয়ে ফিরে এসেছেন, মারা গিয়েছেন প্রচুর মানুষ বিনা চিকিৎসায়। অথচ এদিকে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের নামে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্তব্ধ করে দিয়েছিলেন, কর্মবিরতিতে গিয়েছিলেন, তারাই আবার বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে চিকিৎসা করেছেন, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন। অর্থাৎ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, তাদের চিকিৎসা বন্ধ থাকবে। চিকিৎসা কাদের হবে? বড়লোক মানুষ, সমাজের এলিট ক্লাস, যাদের পকেটে টাকা আছে, যারা ওই রাত জাগো দিন জাগো আন্দোলনে এসে এই আন্দোলনকে ধুয়ো দিয়েছেন, আন্দোলনের নামে প্রহসন করেছেন, তাদের চিকিৎসা করতে জুনিয়র ডাক্তারদের অসুবিধা হয়নি। জুনিয়র ডাক্তারদের একমাত্র অসুবিধা ছিল সরকারি হাসপাতালে চিকিৎসা করতে। তার কারণ ওই একটাই, সরকারি হাসপাতালে যারা চিকিৎসা করাতে যায় তাদের পকেটে পয়সা নেই। একজন মানুষের হয়ে বিচার চাইতে গিয়ে অন্যান্য আরো বহু মানুষকে অসুবিধায় ফেলা, এটি কি ধরনের ন্যায়? প্রশ্ন তো উঠেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মনের ওঠা সবার প্রশ্নকে সংঘবদ্ধ করে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন, ভয় ডরহীনভাবে বলছেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আমরা শুনলাম, সেই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়। সেই বক্তব্য বাংলার অগণিত সাধারণ মানুষের, যারা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল হয়ে থাকেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, এই যে আন্দোলন, এই আন্দোলনের জন্য কর্মবিরতি, এই কর্মবিরতির ডাক যারা দিয়েছিলেন সেই জুনিয়র ডাক্তাররাই এই রকম মানুষের বিনা চিকিৎসায় বাড়ি ফিরে আসার জন্য দায়ী। তিনি কিন্তু বারবার বলেছেন সিনিয়র ডাক্তাররা এই ধরনের হঠকারী সিদ্ধান্তের মধ্যে ছিলেন না। সিনিয়র ডাক্তাররা মানুষদের চিকিৎসা পরিষেবায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন। যদিও কিছু কিছু সিনিয়র ডাক্তার, যেমন সুবর্ণ গোস্বামীদের মতো সিনিয়র ডাক্তাররা এই আন্দোলনকে ধুনো দিচ্ছিলেন, এই আন্দোলনকে পিছন থেকে বুস্ট করছিলেন। কিছু কিছু সিনিয়র ডাক্তাররাও এই বিনা চিকিৎসায় রোগীদের ফিরে আসার দায় এড়াতে পারেন না। আমরা দেখেছি খবরের চ্যানেলে, খবরের কাগজে 35 থেকে 40 জন রোগী বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এই মৃত্যুর দায়ও কিন্তু এই জুনিয়র ডাক্তারদেরই। নিতে তো হবেই দায়। বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করব, লক্ষ কোটি টাকা কামাবো, আর সরকারি হাসপাতালে এসে চিকিৎসা করাতে অনীহা। সরকারি হাসপাতালের ওপিডিতে মানুষের চিকিৎসা করতে, মানুষের সেবা করতে, শুশ্রূষা করতে অনীহা, অথচ বেসরকারি জায়গায় গিয়ে প্রাইভেটে চেম্বার করে সেখানে 400, 500, 700, 800 টাকা ভিজিট নিয়ে মানুষদের দেখব, চিকিৎসা করব, তখন অনীহা নেই, তখন কর্মবিরতি নেই। কর্মবিরতি শুধু সরকারি হাসপাতালের বেলায়। আন্দোলন হচ্ছে এটা, এটা আন্দোলন হচ্ছে না ন্যাকামো হচ্ছে, প্রশ্ন সাধারণ মানুষ তুলেছে। ওই কারণে দেখতে পাচ্ছেন যে আন্দোলন সর্বাত্মক রূপ ধারণ করেছিল, সাধারণ মানুষের সমর্থন ছিল, সাধারণ মানুষ কিন্তু সেই সমর্থন জুনিয়র ডাক্তারদের ওপর থেকে তুলে নিয়েছেন। সাধারণ মানুষ অভয়াকাণ্ডের বিচার চায়। অভয়ার সঙ্গে যেই নির্যাতনের ঘটনা ঘটেছে, ধর্ষণ মৃত্যুর ঘটনা ঘটেছে, তার সঙ্গে যে বা যারা জড়িত, সাধারণ মানুষ সেই সমস্ত দোষীদের শাস্তি চায়, ফাঁসি চায়। কিন্তু সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের এই ধরনের বিচারিতার সঙ্গে নেই, সেটা বারবার
প্রমাণিত হচ্ছে জুনিয়র ডাক্তাররা এখন যেই ধরনের কর্মসূচি করছেন সেই ধরনের কর্মসূচি প্রায় লোকশূন্য। শুধুমাত্র সিপিএম এর কিছু লোক গিয়ে সেখানে ভিড় করছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সিপিএম যেরকম শূন্য, জুনিয়র ডাক্তারদের কর্মসূচিও ধীরে ধীরে শূন্যর দিকেই ধাবমান। দর্শক বন্ধুরা, আপনারা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।